হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা ক্লাস 9 এ পড়ছো তাদের জন্য, হ্যাঁ, 9-এর স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়ালি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি একটু সাজেশনের মতো, হ্যাঁ, আমি বলতে যাচ্ছি, বিশেষ করে রাইটিং স্কিল এবং টোটাল কোনটাতে কত নাম্বার থাকবে আমরা প্রত্যেকে জানি, অবগত। এবং তবুও আমি আজকের এই ভিডিওর মাধ্যমে মার্ক ডিভাইডেশন, হ্যাঁ, কোথায় কোন মার্ক কত থাকছে, এবং তার সাথে সাথে হচ্ছে কি রাইটিং স্কিল, কোনটা রাইটিং স্কিল আসতে পারে 100%, ঠিক আছে, সেটা বলবো। এবং কত গ্রামার ভোকাবুলারিতে কত নাম্বার থাকবে, এবং হচ্ছে কি ফেজালভাবে কত থাকবে, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে আলোচনা করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রত্যেকে জানি আমরা প্রথমে সিন থাকে, এইভাবে কোশ্চেনের ইয়েটা থাকে, প্যাটার্নটা, যে প্রথমে সিন দিয়ে দিল, হ্যাঁ, প্রথমে সিন দিয়ে দিল, এবং সেই সিনটাকে আমাদের কীরকমভাবে করা উচিত অ্যাকচুয়ালি। প্রথমে সিন দেওয়া আছে, সিনটাকে ভালো করে পড়বো আগে, ঠিক আছে, মনোযোগ সহকারে 2-3 বার পড়বো। পড়ার পরে তখন যে নিচের যে প্রশ্নগুলো আছে, দেখেন নিচের যে প্রশ্নগুলো আছে, দেখো নাও, এই যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এই ধরনের কিন্তু থাকবে। এবং এটাকে ভালো করে পড়ে দ্য ন্যারেটর হেডেড টুয়ার্ডস, তো সেটা ফৈজাবাদ, লখনৌ, গোরখপুর, দিল্লি, কোন অপশনটা ঠিক হবে, যে অপশনটা ঠিক হবে সেটাকে ঠিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তো এখানে দ্য ন্যারেটর হেডেড টুয়ার্ডস মানে কোথায় যাচ্ছিল, প্রথমে এখানে বলেছে আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, হ্যাঁ, ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাচ্ছিল, তাহলে আমাদের এই উত্তরটা হচ্ছে লখনৌ হবে। দ্য ন্যারেটর হেডেড টুয়ার্ডস দ্য লখনৌ, এভাবে করে কিন্তু প্রত্যেকটা বুঝে বুঝে করতে হবে। এবং যেসব স্টুডেন্ট একটু কম বুঝতে পারে, হ্যাঁ, ধরতে পারে না, মানে বুঝতে পারে না ইংরেজির, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই মিল দেখবে, যে এই যে দ্য ন্যারেটর অ্যারাইভড অ্যাট, ঠিক আছে, হ্যাঁ, অ্যারাইভড অ্যাট এখানে দেওয়া আছে, দেখো এই যে অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফৈজাবাদ রেলওয়ে স্টেশন, অ্যারাইভড অ্যাট ফৈজাবাদ রেলওয়ে স্টেশন হবে উত্তর আমাদের। দেখবে মিল যেখানে আছে ওভাবে সেটা কিন্তু ঠিক করবে। 3 নম্বরটা কি, দ্য মাঙ্কি ওয়ার সিন ফ্লকিং, দেখো প্রত্যেকটাই বুঝে সুঝে করবে। এখানে 5 নম্বর থাকলো। তারপরে নেক্সট আসছে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এটাতে 3 মার্ক থাকবে, 3টা থাকবে, মানে এরকমই থাকবে কিন্তু পরীক্ষায়। তো হ্যাঁ, এটাকে ভালো করে পড়ে যদি ভালো করে বুঝতে পারো তাহলে এখানে ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখবে এটাতে, এবং যদি না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে একটু মিল খুঁজে ওটাকে পাশে লিখে দিবে, তাও হবে কিন্তু। হ্যাঁ, যারা পারে না ওদের জন্য বলছি, আর যারা পারে তারা তো পারে, হ্যাঁ, ওদের জন্য কিন্তু এই প্রসেসটা না, এই মেথডটা না। যারা পারে ওরা ভালো করে গুছিয়ে সাজিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে ফলো করে ওটাকে লিখতে হয়। হ্যাঁ, সেন্টেন্সটা খুশি আছে। তারপরে সি এর প্রশ্নগুলো, এটাতে একটাতে দু থাকবে, হোয়াই ওয়ার দ্য প্যাসেঞ্জার্স সুইটিং, হ্যাঁ, হোয়াট কস্ট গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট, তো এই ধরনের প্রশ্নগুলো একটাতে দু থাকবে, এটা করতে হবে অ্যাটেন্ড, ঠিক আছে। তারপরে আসবে কবিতা,